খানাখন্দে ভরা সড়ক, হেলে দুলে চলছে যানবাহন, প্রায় বিকল হচ্ছে যানবাহন, ঘটছে ছোট বড় দুর্ঘটনা, এমনকি সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় জলাবদ্ধতা। চরম ভোগান্তি নিয়ে প্রতিদিন যাতায়াত করে সিরাজগঞ্জের এনায়েতপুরের মণ্ডলপাড়া থেকে শাহজাদপুরের আহমেদপুরের লক্ষাধিক বাসিন্দা। সৈয়দপুর প্রাচীল রূপসী খোকসাবাড়ি এলাকার অবস্থা বেহাল। হাসপাতালে রোগী নেয়া, কাপড়ের হাটের মালামাল পরিবহন ও শিক্ষার্থীদের চলাচলে ভোগান্তি চরমে। ক্ষতি হয়ে যায়, যেমন ফুরাক ভেঙে যায়, স্প্যান্ডেল ভেঙে যায়। বৃষ্টির মানুষ হাইটেই যেতে পারে না, পিছলা মুরগি পড়ে যায়, মানে রাত ভেঙে যায়। 3 বছর হয়ে গেছে, এখন পর্যন্ত এই রাস্তার কোনো কাজ কামের কোনো খবরই নাই। আমরা এখন পর্যন্ত জানি না যে আসলে রাস্তার কি অবস্থা, অথবা আমরা কতদিন আর এটার কষ্ট সহ্য করব। উন্নয়নের জন্য রাস্তাটা যতটুকু অগ্রসর হয়েছে, এখন আমরা আর ভোগান্তি আরো বেশি হচ্ছি। সিরাজগঞ্জের সয়দাবাদ থেকে এনায়েতপুর হয়ে পাবনা পর্যন্ত 3টি সড়কের সমন্বয়ে 1755 কোটি টাকায় 88 কিলোমিটার মহাসড়ক নির্মাণের পরিকল্পনা চলছে বলে জানিয়েছে সড়ক বিভাগ। জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততার উন্নীতকরণের একটি প্রকল্প নিয়েছি। আমরা আশা করতেছি খুব দ্রুতই প্রকল্পটি পাস হবে। প্রকল্পের কিছু মাইনর কারেকশন দিয়েছি, আমরা ওইভাবে প্রকল্পটিকে রিকাস্ট করে পাঠানোর ব্যবস্থা নিচ্ছি। পানি উন্নয়ন বোর্ডের অর্থায়নে 6 বছর আগে প্রায় 135 কোটি টাকা ব্যয়ে নির্মিত যমুনা নদীর তীরবর্তী এনায়েতপুরের মণ্ডলপাড়া থেকে শাহজাদপুরের আহমেদপুর পর্যন্ত 29 কিলোমিটার নতুন বাঁধের সড়ক দিয়ে প্রতিদিন 2 উপজেলার প্রায় 20 গ্রামের মানুষ যাতায়াত করে। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। এক মিষ্টি সকাল, কানে কানে কিছু গুনগুনিয়ে বলে যায়, কাছে আয় ভেসে যায় হাজার ফুলের ঠিকানায়, ছুঁয়ে দিয়ে ডুবে যায় সুগন্ধে সেই সীমানা। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ।